বুধবার সন্ধ্যা ৬টা ৫৮ গাজীপুরের হায়দরাবাদ ব্রিজ পার হতেই একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকে। একেবেঁকে কিছুক্ষণ চলার পর প্রিন্টিং কারখানার সামনের সড়কের বাম পাশে থেমে যায়। এর ঠিক আগেই গাড়িটির ডান পাশের একটি দরজাও খুলে যায়। গাড়িটা যেদিক দিয়ে আসতেছিল, মানে ডাইভ যে করতেছিল, খুব বেগাতার যে ডাইভ করতেছিল আর কি। তো তারপরে এদিক দিয়ে একটা অটো আসতেছিল, তো অটোর ডান পাশ দিয়ে আসতেছিল, অটোর ওভারটেক মানে আটকে রাখছে। গাজীপুরে প্রাইভেট কারে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের একদিনেও উদ্ঘাটন হয়নি রহস্য। স্কুল শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী মাহমুদা আক্তার জলির কর্মস্থলে এখন শুধুই শূন্যতা। অফিস কক্ষে পড়ে আছে তাদের ব্যবহৃত জিনিসপত্র। সহকর্মী শিক্ষকরা বলছেন, স্বাভাবিকভাবেই স্কুল থেকে বের হওয়ার আগে অফিসের চাবি দিয়ে যান টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক। সে সময় ওই গাড়িতে আরেক শিক্ষককে নিয়ে যেতেও দেখেছেন তারা। শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না প্রিয় শিক্ষকদের এমন বিদায়। জীবনও কল্পনা করতে পারি নাই যে পরের দিন স্যারকে আর দেখতে পারবো না। আমরা জানতে চাই কিভাবে নিহত হয়েছে, এটা সঠিক তদন্ত বের করে বিচার চাই আমরা। স্যারে ড্রাইভ করছেন আর স্যারের ওয়াইফ আছিলেন সামনের সিটে, আর পিছনে আমার মামাতো ভাইকে বসায়া সে ড্রাইভ করে চলে গেছে। এদিকে লাশ উদ্ধারের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন। প্রকৃতপক্ষে কোন ঘটনার প্রেক্ষিতে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি অতি দ্রুত আমরা এর রহস্য উন্মোচন করতে পারবো। ময়নাতদন্তে তাদের দেহের অভ্যন্তরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের ডাক্তার। বৃহস্পতিবার রাতেই ময়মনসিংহের ত্রিশালে তাদের মরদেহ দাফন করা হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।